তারা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূলকে যারা নির্বংশ বলেছে, যারা লেজ কাটা বলেছে, বলে তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে নাই। আমার রাসূলের পদমর্যাদা, রাসূলের বংশমর্যাদা, রাসূলের বংশ তার রুহানি সন্তানদের মাধ্যমে বিস্তার হয়েছে। বলে শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের প্রশংসা, আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ তাআলা তার হাবিবের মুহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন কাফের মুশরিকের নাম, কয়জন কাফের মুশরিকরে মানুষ আজকে চেনে, তাদের বংশ মর্যাদা জানে, তাদের বংশের পরিচয় জানে, কিন্তু আমার রাসূলের বংশ মর্যাদা, আমার রাসূলের পদ মর্যাদা, আমার রাসূলের মাকাম বলে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত আমার রাসূলের মর্যাদা সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। সূরা কাউসার কেন নামকরণ করা হলো? কোরআনে কারিমের বিভিন্ন সূরা নাজিল হওয়ার কোনো একটি কারণ থাকে, একটি প্রেক্ষাপট, একটি ভূমিকা থাকে। কোরআনে কারিমের সূরা কাউসারের যে শব্দ, এই শব্দকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা কাউসার নামে একটি সূরা অবতীর্ণ করেন। আর কোনো ক্ষেত্রে কোনো ঘটনাকে কেন্দ্র করে তখন কোনো সূরা বা কোনো আয়াতে কারিমা নাজিল হয়। যেমন নাকি সূরা বাকারা, বাকরাতুন শব্দটি সূরা বাকারার মধ্যে রয়েছে, গাভী বলে। আর এই গাভীর লম্বা চূড়া এক ইতিহাস, এক আলোচনা আমরা সকলেই জানি। এই সূরার এই শব্দ, এই বাকরাতুন শব্দকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এই বাকারার নাম সূরা বাকারা রেখেছেন। ঠিক তেমনি ভাবে এই কাউসার শব্দকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা সূরা কাউসারকে কাউসার নামে নামকরণ করেছেন। এই হলো এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো, প্রত্যেকটা সূরার যেহেতু একটা শানে নুজুল থাকে, একটা প্রেক্ষাপট থাকে, এই সূরার প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, গোটা আরবের মধ্যে যদি কারো ছেলে মারা যাইত, কারো পুত্র সন্তান যদি মারা যেত, তাহলে তাকে বলা হতো নির্বংশ, লেজ কাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সন্তান কাসেম অথবা ইব্রাহিম, দুইজনের একজন, তারা উভয়ে শৈশবেই ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুত্র কাসেমকে কেন্দ্র করেই কাফের মুশরিকেরা নবীজিকে বিভিন্ন ভাষায় তারা কষ্ট দিত। নবীজিকে বলতো নির্বংশ, লেজ কাটা, বিভিন্ন শব্দে তারা আখ্যায়িত করত, নবীজিকে দোষারোপ করত। যারাই নবীজিকে এই সকল দোষারোপ করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কাট্টা কাফের ছিল আস ইবনে ওয়াইল। নবীজিকে সবচেয়ে বেশি দোষারোপ করেছে আস ইবনে ওয়াইল। দুনিয়ার কোনো মানুষ অপরাধ করলে, কোনো দোষীকে সাব্যস্ত করতে হলে, তখন সেই দাগী আসামিদের নামগুলো আমাদের ভালো মনে থাকে। কিন্তু আমার নবীকে যারা কষ্ট দিল, আমার নবীকে যারা জুলুম অত্যাচার করেছে, বলে তাদের নামগুলো আমাদের মুখস্থ নাই, মনে নাই, মনে থাকে না, মনে করার চিন্তাও আমরা করি না। শুধুমাত্র কেবলমাত্র গুটি কয়েকজন কাফের মুশরিকের নাম আমরা স্মরণ রাখি। আবু জাহাল,
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, বলে এই সকল মানুষদের কাফেরদের নাম আমাদের মুখস্থ। বলে এছাড়া ইসলামের চরম দুশ্মন এমন রয়েছে যারা ইসলাম এবং মুসলমানদের চির দুশ্মন এবং শত্রু, যারা আমার নবীকে কটাক্ষ করেছে, যারা আমার নবীকে গালমন্দ করেছে, যারা আমার নবীকে শায়ের বলেছে, যারা আমার নবীকে কাহিন বলেছে। এই সকল নির্লজ্জ কাফের মুশরিকদের মধ্যে অন্যতম একজন মুশরিক যার নাম ছিল আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল নবীজিকে দেখলেই বলতো, ওই যে আসছে নির্বংশ। নবীজিকে দেখলেই তিরস্কার করত। যদি কখনো কোনো সময় নবীজির কোনো প্রসঙ্গ, কোনো কথা কারো সামনে উঠত, এই আস ইবনে ওয়াইল বলতো, আর রাখো তার কথা, আর বাদ দাও তার কথা, সে তো নির্বংশ। তার সন্তান যদি মারা যায়, তার সন্তান মারা গেছে, তার নাম পৃথিবীতে আর কে নেবে? তার নাম নেওয়ার কেউ নাই। তার বংশ বিস্তার আর কার মাধ্যমে হবে? বলে এই সকল দোষারোপ আল্লাহ রসুলের শানে এই আস ইবনে ওয়াইল করত। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় কাব ইবনে আশরাফ তার সামনে যখন নবীর এই দোষারোপ করা হতো, নবীজির এই সকল বর্ণনা করা হতো, এই কাব বিন আশরাফ সেও কোনো প্রতিবাদ করত না। এই জন্য সেও ধ্বংস হয়েছে, তার কোনো নাম নিশানা, কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এজন্য আমাদেরও উচিত, যদি আমাদের সামনে আমার রাসূলকে নিয়ে কেউ কোনো কথা বলে, আমার রাসূলকে কেউ অবমাননা করে, আমার রাসূলকে কেউ দোষারোপ করে, তাহলে সেখানেই তাকে প্রতিবাদ করতে হবে। যেখানেই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে, সেখানেই প্রতিবাদ হবে। যদি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের দোষ চর্চা করেছে, রাসূলকে দোষারোপ করেছে, এই জাতীয় কোনো কথা কানে আসার পরও যদি মুসলমান বসে থাকে, তাহলে মুসলমান নয়, তাহলে তুমি আস্ত একটা মুনাফিক। তো যাই হোক, বলতেছিলাম আস ইবনে ওয়াইল কাব বিন আশরাফ যখন আল্লাহ রাসূলকে এভাবে করে দোষারোপ করতেছিল, তাদের এই কথার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের কথার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, এ কাফের মুশরিকেরা, তোমরা মনে করেছ আমার রাসূল নির্বংশ। তোমরা ভালো করে জেনে রাখো, আমার রাসূল, আমার হাবিবকে আমি এত মর্যাদা দিয়েছি, এত মাকাম দিয়েছি, বলে আমার রাসূলের তার পুত্র সন্তানের মাধ্যমে যদিও দুনিয়াতে বংশ বিস্তার লাভ না হয়, তার কন্যা সন্তানের মাধ্যমে আমি দুনিয়াতে আমার রাসূলের, আমার পয়গম্বরের বংশ আমি পৃথিবীতে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। নবীজির কন্যা সন্তানদের মাধ্যমে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও যে সকল কন্যা ছিল, তাদের যে সকল সন্তান আদি, বলে তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ পদমর্যাদাকে আল্লাহ সমুচ্চ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন যে আমি আমার রাসূলকে কেমন মর্যাদা দিব? বলে আমার যত বান্দা আছে, অর্থাৎ রাসূলের যত উম্মত আছে, আল্লাহ রাসূলের সকল উম্মত আমার রাসূলের রূহানি সন্তান। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের রূহানি পিতা, আমাদের রূহানি পিতা। আল্লাহ বলেন যে হে কাব বিন আশরাফ, আস ইবনে ওয়াইল, আমার রাসূলের পদ মর্যাদাকে আমি কিভাবে উঁচু করব তোমরা কখনোই কল্পনা করতে পারবে না। আজকে দেখেন আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা মাকাম কিভাবে উঁচু করেছেন। বলে আমি আল্লাহর নাম যেখানেই হবে, সেখানেই আমার বন্ধুর নাম সেখানে হবে। সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রসুল্লাহ, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। দৈনিক 5 বার আযান দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার বন্ধুর নাম। সুবহানাল্লাহ। নামাজে দুরূদ শরীফ তাশাহুদের মধ্যে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার বন্ধু মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলে সব জায়গায় আমার রাসূলের, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিবের মর্যাদাকে আমি, তার পদ মর্যাদাকে আমি উঁচু করেছি। সুবহানাল্লাহ। এ কাফের মুশরিকেরা, তোমাদের নাম কয়জন আস ইবনে ওয়াইলকে চিনে? কয়জন কাব ইবনে আশরাফকে চিনে? কাফের মুশরিক যারা আমার রাসূলকে নির্বংশ বলেছে, যারা আমার নবীকে লেজ কাটা বলেছে, যারা বলেছে তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো বংশ মর্যাদা, তাদের কোনো বংশের পরিচয় আজকে নাই। কাফের মুশরিক, কাফের মুশরিক, বিধর্মী ইহুদি, তাদের কোনো বংশের কোনো ধারা, তাদের বংশের কোনো সিলসিলা নাই। কিন্তু আমার নবীর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশিম বিন কাব বিন লুইয়া বিন ফাহাদ বিন গালিব বিন আব্দে মানাফ আমার রাসূলের মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তাহলে এই সূরা কাউসার, কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে আল্লাহ বলছেন, হে রাসূল, নিঃসন্দেহে আপনার দুশমন যারা, তারাই হবে নির্বংশ, তারাই হবে ধ্বংস, তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর সূচনা থেকে ছিল, আজ পর্যন্ত আছে, এমনকি হাত্তা ইয়াউমুল কিয়ামা, বলে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের প্রশংসা, আমার রাসূলের গুণাগুণ, আমার রাসূলের বর্ণনা বলে সকল মানুষের মুখের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমার রাসূলকে নির্বংশ বলেছে, বলে তারাই নির্বংশ, তাদেরই আজকে বংশের কোনো পরিচয় নাই, তাদের কোনো বংশের পরিচয় পাওয়া যায় না। এই হলো এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে কত দোষারোপ করেছে, কত দুঃখ কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, মক্কার কাফের মুশরিকরা আপনাকে এত কষ্ট দিয়েছে, জুলুম অত্যাচার করেছে, আপনাকে নির্বংশ বলেছে, বলে এই নির্বংশ কত কিছু আপনাকে বলেছে। আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ, বলে তাদের চাইতে তারা যেই পরিমাণ কষ্ট দিয়েছে, বলে তার চাইতে কোটি 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 গুণ বলে মর্যাদাপূর্ণ এক কাউসার, হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে প্রদান করেছি। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে নবীজির অল্প সময়ের জন্য তন্দ্রার একটা ভাব আসলো, ঘুমের একটা ভাব, ঝিমানি, অনেক সময় বসে থাকলে হয় না, তো নবীজি বসে আছেন, হঠাৎ করে তন্দ্রা একটা ভাব আসছে। ইতিমধ্যেই নবীজি দুইটি চোখ মেলে মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হেসে দিলেন। নবীজি বলতেছেন, এইমাত্র জিবরাইল আমিন
আমার কাছে একটি সূরা নিয়ে জিবরাইল আমিন অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বললেন, ও সাহাবীরা, এই সবে মাত্র জিবরাইল এসে আমাকে এই সূরাটি দিয়ে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবীদের সাথে আগে তো কোনো পরিচয় নাই। কাউসার কি? হ্যাঁ, যারা আগে আসছেন আগে বসেন, সামনের কাতারে পূরণ করে বসেন। নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, ও সাহাবীরা, কাউসার কি? সাহাবায়ে কেরামের আদত অভ্যাস ছিল, যখন কোনো জিনিস না জানতেন তখন বলতেন, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অভ্যাস অনুযায়ী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ এই বিষয়ে সবচেয়ে ভালো জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউসার হলো একটি নহরের নাম। সুবহানাল্লাহ। কাউসার হলো একটি নহরের নাম, আর এই নহরটি বলে জান্নাতে এই হাউসটি অবস্থিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা দান করলেন, এটা অবস্থিত জান্নাতে, আর আল্লাহর হাবিবের উম্মত থাকবে হাসরের ময়দানে। তো হাসরের ময়দানে তারা জান্নাতের এই নহর থেকে কিভাবে পানি পান করবে? আল্লাহ তাআলা বলেন যে এই কাউসার এটা হলো এমন একটা হাউস যার মধ্যে অগণিত অসংখ্য কল্যাণ দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন এক কাউসার, কাউসারে হাউজে কাউসারের পানি এত সুমিষ্ট, বলে মধুর চাইতে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। বরফের চাইতে সাদা, মেশকে আম্বরের মতো সুঘ্রাণ সেই নহর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, আমি আসমান থেকে দুইটি পরনালা পাঠিয়ে দিব। আমি আসমান থেকে দুইটি পরনালা পাঠিয়ে দিয়ে আপনার ওই নহরকে আমি পানি দ্বারা ভরপুর করে দিব। রহমতের পানি দ্বারা ওই হাউসকে আমি ভরপুর করে দেব। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, ওই হাউজে কাউসার থেকে জান্নাতের যে নহর আছে, জান্নাতের যে নহর আছে, ওই নহর থেকে দুইটা নালা এরকমভাবে সোজা জান্নাত থেকে হাউজে কাউসারের সাথে আল্লাহ দুইটা খাল, দুইটা নালা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যে সোজা জান্নাতের ওই নহর থেকে ওই হাউজে কাউসারের ভিতরে পানি প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। হাউজের পরিচয়টা দিতে হবে না, হাউসটা কত বড়। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামান পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামেন পর্যন্ত বলে যত দূরত্ব রয়েছে, বলে হাউসটা এত বড় এবং বিশাল হবে। সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে 1 মাসের দূরত্ব, 1 মাসের পথ অতিক্রম করলে যেই পরিমাণ দূরত্ব হয়, বলে এত বড় বিশাল এক হাউস আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই হাউজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের পাশেই বসে থাকবেন। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন একথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে হাউজে কাউসারটা কেমন হবে, হাউজে কাউসারটা কেমন হবে, কত সুন্দর হবে। বলে হাউজে কাউসারের দুই প্রান্তে দুইটা মণি মুক্তার, দুইটা বড় বড় গম্বুজ বিশিষ্ট দুইটা গম্বুজ থাকবে, আর তার সাথে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ বলে গম্বুজ বিশিষ্ট এই হাউজে কাউসারের দুই প্রান্তে সাজানো থাকবে। সুবহানাল্লাহ। আর কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যে স্বর্ণ দ্বারা ওই গম্বুজগুলো তৈরি করা হবে, আর মণিমুক্তার ঝর্ণা থাকবে। ওই মণিমুক্তার যে ঝর্ণা, ওই ঝর্ণার দুই প্রান্ত দিয়ে পানি প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রাসূল সেখানে গিয়ে, মেরাজে গিয়ে সেখানে যখন এগুলো দেখলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই সেই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ রাসূল, যে হাউজে কাউসার আপনার প্রিয় মাহবুব, আপনার বন্ধু আল্লাহ আপনাকে যে হাউজে কাউসার দেওয়ার জন্য যে ওয়াদা করেছেন, এটাই হলো সেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ। নবীজি সেখানে বসে আছেন। অন্য আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান আয়েশাকে বলতেছেন, আম্মা জান আয়েশাকে বলতে, আম্মা জান আল্লাহ রাসূলকে একটা হাউজে কাউসার দান করা হয়েছে, ওই হাউজে কাউসারটা কেমন বর্ণনা দিবেন কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর করে গম্বুজ বিশিষ্ট সেখানে বানানো রয়েছে, এবং তার সাথে আল্লাহ রাসূলের যে উম্মত, যে সকল মুসলিমিন মুসলিমাত, মুমিন নারী পুরুষ ঈমানদার যারা আল্লাহ রাসূলের হাত থেকে যারা পানি পান করবে, বলে তাদের জন্য ছোট ছোট অনেক পেয়ালা সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। কতগুলো পেয়ালা! রমজান মাসে আমরা তো ইফতার খাইতে গেলে দেখা যাচ্ছে সবারই গ্লাস দিতে পারি না, অর্ধেক খায় আর অর্ধেক পরে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আকাশের নক্ষত্র যেই পরিমাণ, আকাশের যেই পরিমাণ নক্ষত্র রয়েছে, বলে এই নক্ষত্রের সমপরিমাণ পেয়ালা আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাসূলের হাতে পানি পান করার জন্য সেখানে ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন যে এই আসমানের নক্ষত্রর চাইতেও অনেক 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 গুণ বেশি পেয়ালা আল্লাহ তাআলা সেখানে এই আমার উম্মতের জন্য সেখানে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদাপূর্ণ এক হাউস আল্লাহ দান করলেন কেন? নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজিকে দোষারোপ করেছে, নবীজিকে নির্বংশ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে এমন এক কাউসার দান করেছি, যে এই কাউসার দান করে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হাদিসের বর্ণনা, নবীজি বলছেন, আমার হাতে ওই সময় পান পাত্রের পেয়ালা পানি থাকবে, আমার কোনো উম্মত যদি আমার হাতে এক গ্লাস পানি পান করবে, ওই ব্যক্তির আর কখনো কোনো দিন পানির পিপাসা লাগবে না, আর কখনো কোনো দিন পানির পিপাসা লাগবে না। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে 50,000 বছর পর্যন্ত ওই বান্দার পানির আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর কেউ কেউ বর্ণনা করেছেন, বলে জান্নাতে যাওয়া পর্যন্ত হাসরের মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে। বলে এই হাসরের মাঠে, হাসরের মাঠ সূর্য মাত্র মুঠ হাত উপরে থাকবে, এখন সূর্য উল্টা, সূর্য ভাও করে দেওয়া হবে, মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য। মানুষগুলো এখন যার যার হাতে 3.5 হাত, হাসরের ময়দানে মানুষগুলো থাকবে যার যার 2.5 হাত। এখন পায়ের পাতার উপরে দাঁড়ানো, ওই সময় মানুষগুলো হাঁটুর উপরে দাঁড়ানো থাকবে, পায়ের পাতার দাঁড়ানো থাকবে না, হাতগুলো এভাবে দিয়ে এভাবে চাতক পাখির মতো হাসরের ময়দানে যেভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা এসেছি, ঠিক ওইভাবেই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কঠিন এক করুণ এক অবস্থা, পিপাসায় ছাতি ফেটে যাবে, মনে হয় 7 সমুদ্র পানি ওই সময় দেওয়া হলে আপনার পিপাসা নিবারণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় কোন
কোনো উম্মত আমি মুহাম্মাদের হাতে এই হাউজে কাউসারের এক গ্লাস পানি যদি পান করে বলে আর জান্নাতে যাওয়া পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যারাই আসতেছে নবীজি পানি পান করিতেছে, যারাই আসতেছে নবীজি পানি পান করিতেছে। হঠাৎ করে একদল পানি পান করার জন্য আসবে, আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের মাঝে এবং আল্লাহ রসুলের মাঝে একটা পর্দা আল্লাহ রসুল দিয়ে দিবে। ফেরেশতা এসে নবী এবং উম্মতের মাঝে একটা পর্দা ঢেলে দিবেন, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবেন। তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব চিৎকার মেলে বলে, জিবরাইল, এরা তো আমার উম্মত, আমি তো তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। কেন রে জিবরাইল, তাদেরকে আজকে আমি মুহাম্মদের হাতে এই বরকতপূর্ণ পানি থেকে তাদেরকে বঞ্চিত করলাম? আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, তারা তো আমার উম্মত। রব্বুল আলামিন তাদের মাঝে আমার মাঝে আড়াল কেন করে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আমার, আপনি তাদেরকে ভালো করে চিনেন না, তাদেরকে সবচেয়ে ভালো করে চিনি আমি। এরা হলো দুনিয়ার ওই সমস্ত বেদাতি লোক যারা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে, আপনার ইন্তেকালের পরে যারা শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। কি বলছে? দুইটা বর্ণনা আসছে। একটা হলো আল্লাহ রাসূলের সূরা নিসা যখন অবতীর্ণ হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা নিসার 36 নম্বর আয়াত যখন আল্লাহ নাযিল করে দিয়েছেন যে আজকের দিন তোমাদের জন্য কমপ্লিট অফ ইসলাম, তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমরা আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকেই তোমাদের জন্য মনোনীত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা যেই দিন সর্বশেষ আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমা নাজিল করার পরে এরপরে যারা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে যারা সংযোজন বিয়োজন যারা করেছে, বলে তাদেরকে আজকে এই হাউজে কাউসারের পানি আজকে আমি আল্লাহ আপনার হাতে পানি পান করতে দিব না। এই হলো এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো, ওগো নবীজি, আপনি যখন ইন্তেকাল করেছেন, আপনার ইন্তেকালের পরেই তারা মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে, বেদাত সৃষ্টি করেছে, নতুন জিনিস আবিষ্কার করেছে, বলে এই সকল উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। বলে করার কারণে আজকে আমি আল্লাহর ঘোষণা হলো, বলে তাদের মাঝে এবং আপনার মাঝে এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলাম, তারা আজকে এই আপনার হাত থেকে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। হাউজে কাউসারে পানি আল্লাহ রাসূলের হাতে পান করতে চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। বিশ্বাস করেন, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে যাবেন, আমলের মধ্যে খাতা খোলার পর কোনো বেদাত পাবেন, সেখানে যাওয়ার পরে সব দেখবেন জিরো, সব আমল নামা জিরো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা আযুদান্না রিজালান আন হাউজি। নবীজি বলতেছেন ওই পাক জাতের কসম, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, বলে আমি আমার হাউস থেকে কিছু মানুষদেরকে এভাবে তাদেরকে আমি তাড়িয়ে দিব, তাদেরকে আমি দূর করে দিব,
কামা তুজাদুল গরিবাতু মিনাল ইবিলি আনিল হাউজি, যেমনই ভাবে কোনো পথভ্রষ্ট উট, কোনো অপরিচিত উট কোনো হাউজের পাশে যখন পানি পান করতে আসে, ওই অপরিচিত পথভ্রষ্ট উটকে মানুষ যেমন তাড়িয়ে দেয়, বলে আল্লাহর কসম, ওই মহান রবের কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি কসম খেয়ে বলতেছি, আমি আমার উম্মতের কিছু লোকদেরকে এমনভাবে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিব, যেমনই ভাবে অপরিচিত পথভ্রষ্ট কোনো উটকে মানুষ হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেয়। এরা কারা? এরা কারা? ওই সকল বেদাত। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তিনি মন সমর্থন দেননি, অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, তাবিঈর যুগে যেটা ছিল না, স্বর্ণের তিন যুগ, সোনালী তিন যুগ, বলে এই সোনালী তিন যুগে কেউ করে নাই। বলে এই সোনালী তিন যুগের পরে আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈর যুগ, তবে তাবিঈর যুগ, বলে এই স্বর্ণের সোনালী তিন যুগে যে সকল কাজগুলো মানুষ ইবাদত মনে করে সওয়াবের আশায় যে কাজগুলো করে নাই, এই তিন যুগের পরে যখন এই কাজগুলো যারা করবে সেটাকেই বলা হয় বেদাত, সেটাকে বলা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, ইবনে মাজা বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা জিহাদান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রু মিনাল আজিল আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ভালো করে শুনবেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, বলে যারা বেদাত করবে, বেদাতীদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। বেদাতীদের কোনো আমল আল্লাহ তাআলার দরবার কবুল হয় না। বলে সওমান, তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান সদকা, এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, কবুল তো হয়ই না। হাদিসের শেষে নবীজি বলছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম, ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে তারা বের হয়ে যায়। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রু মিনাল আজিল, যেমনই ভাবে আটার খামিরা থেকে চুল যেমন টান দিলে বেরিয়ে আসে, আটার খামিরা থেকে চুল টান দিলে যেমন বেরিয়ে আসে, বলে তারা ইসলাম থেকে এভাবে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে তারা এভাবে বেরিয়ে যায়। ইসলাম থেকে যদি কেউ বেরিয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, সে যদি আকাশচুম্বী ইবাদত করে, ওই ইবাদতে কোনো কাজ হবে ভাই? একজন কাফের, একজন মুশরিক, একজন হিন্দু গির্জায় বসে বসে হরি রাম রাম রাম, হরি রাম 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 করতে সারা জীবন করতেছে, কিন্তু তার ভিতরে কোনো ঈমান নাই, কাজ হবে? আমরা যেমন আল্লাহরে আল্লাহ বলে ডাকি, ওরাও ওদের ভাষায় রবরে, খোদারে ওরকম ডাকে। ফেরাউন সারাদিন বলে মানুষের কাছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আবার নির্জনে গিয়া গির্জায় গিয়ে কাঁদে, আল্লাহ আমি তো জানি তুমি একজন আসো, কিন্তু মানুষের কাছে নিজে খোদাইত্ব বলে দাবি করি, এর জন্য শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার যে আশা আকাঙ্ক্ষা সেটা তুমি কবুল করো। বলে ফেরাউনের মতো ঈমান না থাকার কারণে বলে এত রবের কাছে বারবার গির্জায় গিয়ে এত কেঁদেছে, এত দোয়া করেছে। এই ফেরাউনও আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়া কামাই নিছে, সাদ্দাত দুনিয়া কামাই নিছে। 8 বছর পর্যন্ত বাঘের দুধ পান করে আল্লাহ সাদ্দাতরে বাঁচাইছে। বলে নমরুদ, ফেরাউন, কারুন, 70টা উট ছিল খালি কারুনের চাবি, 70টা উট ছিল খালি চাবি বহন করার জন্য। কি পরিমাণ অর্থ সম্পদ ছিল! ওই রবের কাছে ঠিকই চাইতো, কিন্তু ঈমান নাই, সব জিরো। তো বলতেছে যত ইবাদত করবেন, যদি এই ইবাদত যদি একমাত্র লিল্লাহিয়াতের জন্য না হয়, তাহলে কোনোই লাভ নাই। বেদাত তো করা যাবেই না, শিরক মুক্ত, বেদাত মুক্ত
ইবাদত করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। মান, যে ব্যক্তি, ওয়াক্কারা সাহিবা বিদআতিন, কোন বেদাতিকে সাহায্য সহযোগিতা করলো, ফাকাদ আ'আনা, ফাকাদ আ'আনা, সেজন্য অবশ্যই সাহায্য করলো আলা হাদামিল ইসলাম, ইসলামকে ধ্বংস করার জন্য সে পুরোটাই তাকে সাহায্য করলো। কোন বেদাতিকে কেউ যদি সাহায্য করে তাহলে সে যেন গোটা ইসলামটাকে, পুরা ইসলামটাকেই সে যেন ধ্বংস করে দিল। বেদাত কাকে বলে? অল্প কিছু নমুনা, যেমন একটা মিলাদ যেটা প্রচলিত, আল্লাহ রাসূল মিলাদ কিয়াম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, বলে এই যে স্বর্ণের 3 যুগ, সোনালী 3 যুগ করে নাই। এরপরে মিলাদ কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, হ্যাঁ, বলে আল্লাহ রাসূলকে হাজির নাজির জানা, বলে বিভিন্ন উরুসের মধ্যে উরুস সেখানে পালন করা, এই সকল কাজগুলো বেদাত। এরপরে আল্লাহর রাসূলের জন্মদিবস পালন করা, আল্লাহ রাসূলের, এগুলো সম্পূর্ণ বেদাত। আল্লাহ রাসূলের গোটা জীবনে, 63 বছরের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন সেটা হলো তিনি সাপ্তাহিক আমল করেছেন, বাৎসরিক কোনো আমল আল্লাহ রাসূল করেন নাই। নবীজি, ওদিকে লম্বা এক ইতিহাসের এক আলোচনা, ওদিকে যাচ্ছি না, শুধু সংক্ষেপে এতটুকু বলতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু আমলের কথা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি পুরা গোটা বছর রোজা রাখে এটা কেমন? বলে সে রোজা রাখেও নাই, ভাঙ্গেও নাই, রোজা রাখেও নাই, ভাঙ্গেও নাই। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে, এরপরে 1 দিন বাদ দিয়ে আবার 2 দিন রোজা রাখে, নবী বলেন এটাও সম্ভব না, এটাও কেউ পারবে না। এরপর নবী বলছেন, কেউ যদি 1 দিন রোজা রাখে 2 দিন ভাঙ্গে, আবার 1 দিন রোজা রাখে 2 দিন ভাঙছে, বলে হ্যাঁ, এটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম। এরপরে পরের বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সোমবার রোজা রাখে, নবী বলছেন, হ্যাঁ, আমি এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমি বিশ্বনবী প্রতি সোমবার শুকরিয়া তান, আমি আল্লাহ রাসূল, আমি প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী বলছেন, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এই সোমবার দিন। সুবহানাল্লাহ। আমাকে কোরআনে কারীম, এই গোটা কোরআনে কারীমের যে নাজিল হয়েছে, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন সোমবার দিন। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন যে হ্যাঁ, তোমরা সোমবার দিন তোমরা রোজা রাখতে পারো। তাহলে নবীজি সাপ্তাহিক আমল করেছেন, হ্যাঁ, বাৎসরিক আমল নবীজি করছেন। 365 দিন পরে জশ্নে জুলুস কইরা, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী পালন কইরা নবীজি করছে? কোন সাহাবী করছে? তাবিঈ করছে? হ্যাঁ, 4 মাযহাবের 4 ইমাম কেউ করছে? কেউ করে নাই। কোন খলিফারা করছে? কেউ করে নাই। তাহলে এটা তো বেদাত হলো। নবী তো বলছে যে আমি যেটা করি নাই, আমার সাহাবী যেটা করে নাই, তাবিঈ যেটা করে নাই, তাবিঈ যেটা করে নাই, সেটাকে তোমরা ইবাদত মনে করে সওয়াবের আশায় যদি করো, সেটাকেই বলা হয় বেদাত। এরপর আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ যদি সোম আর বৃহস্পতিবার রোজা রাখে, নবীজি বলেন এটা তো আরো উত্তম, এটা তো আরো উত্তম। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই উম্মতের আমলনামা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ চাই, আমায় রোজা অবস্থায় যেন আমি মুহাম্মাদের আমলনামাটা আল্লাহ তাআলার সামনে নজরানা হিসাবে পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীর প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, আবেগ দেখান, তাহলে সাপ্তাহিক আমল করেন, ওই বাৎসরিক আমলের দরকার নাই। কি সাপ্তাহিক আমল করেন, প্রতি সোমবার রোজা রাখেন। নবীজি সোমবার রোজা রেখেছে, বাৎসরিক রোজা রাখার দরকার নাই। যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনাকে এত বড় এক নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া তান আপনি আদায় করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কুরবানি করেন।
কত বড় এক হাউজে কাছের বিশাল বর্ণনা শুনলেন না? আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে এত বড় এক নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়েন। উদ্দেশ্য কার? আমার নামাজ হবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। আমার ইবাদত কোনো গায়রুল্লাহর জন্য হবে না, আমার ইবাদত কোনো খাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো গাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো পীরের জন্য হবে না, আমার ইবাদত কোনো মুর্শিদের জন্য হবে না, আমার ইবাদত কোনো মানুষের জন্য হবে না, আমার ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, বলে এই যে নামাজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। তাহলে আমার ইবাদত হতে হবে শিরক মুক্ত ইবাদত। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি রবের নামাজ, রবের কুরবানি করেন। নামাজ পড়তে হবে শিরিক মুক্ত, ইবাদত করতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। যদি এগুলো করা যায় তাহলে রবের দরবারে এটাই কবুল হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা শেষে বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি নিশ্চয়ই, নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনার যে দুশমন, যে শত্রু ছিল, এই শত্রু তারাই হলো নির্বংশ, তারাই হলো ধ্বংস, তাদের কোনো নাম নিশানাও পৃথিবীর বুকে থাকবে না। আলোচনা যারা শুরুতে শুনেছেন তারা বুঝতে পেরেছেন, আল্লাহ রাসূলকে যারা নির্বংশ বলেছে, যারা লেজ কাটা বলেছে, বলে তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে নাই। আমার রাসূলের পদমর্যাদা, রাসূলের বংশমর্যাদা, রাসূলের বংশ তার রুহানি সন্তানদের মাধ্যমে বিস্তার হয়েছে। বলে শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের প্রশংসা, আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ তাআলা তার হাবিবের মুহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন কাফের মুশরিকের নাম, কয়জন কাফের মুশরিকের মানুষ আজকে চেনে? তাদের বংশ মর্যাদা জানে, তাদের বংশের পরিচয় জানে, কিন্তু আমার রাসূলের বংশ মর্যাদা, আমার রাসূলের পদমর্যাদা, আমার রাসূলের মাকাম, বলে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত আমার রাসূলের মর্যাদা সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। একটা হলো আল্লাহ